রুল ভাই, জি, আপনার এই পুকুরটা কত শতক? এটা 22 শতাংশ। এটা 22 শতক। জি। কি ভিতরটা 22 শতক নাকি বাহির না, সহ? ভিতরটা। ভিতর। আর বাহিরটা কতটুকু? বাহিরটা হলো 32। বাহিরটা হলো 32। হ্যাঁ, বাহিরটা 32 বাহিরটা 32 আর ভিতরটা আছে বর্তমানে 22। হ্যাঁ। এই ভিতরে আপনার বর্তমানে পোনা কতটুকু দিচ্ছেন? 3,40,000। 3,40,000। জি। এই 22 শতক জায়গায় জি, 22 শতাংশ। পোনাটা বেশি হয়ে গেল না? হ্যাঁ, গণ হয়েছে, একটু গণ করে করছে। মনে করে করছেন। এটা কি আপনার নিজের পোনা নাকি কেনা পোনা? এটা কিনা। কিনে আনছেন? জি। তা পোনাটা কত করে কিনছিলেন? পোনাটা হলো আপনার 30 পয়সা করে কিনছিলাম। 30 পয়সা। জি। ভাই ইসলামউদ্দিন ভাই না? জি জি। ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি ভাই। তা আপনি যেখানে এই 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 এটা শুরু করলেন, এই পুকুরটার যে পার বা এটার পরিবেশটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে নতুন, নতুন, একেবারে নতুন। একেবারে নতুন। জি। তাহলে এখানে 22 শতক জায়গায় আপনি 3,40,000 পোনা দিলেন। এটা এই যে ঘনত্ব চাষটা শুরু করলেন, এটাকে নিজের পরামর্শে নাকি অন্য কারো নাই পরামর্শে? যে ইসলাম ভাই আছে, ইসলাম ভাই সবসময় তারা এগুলো লোকে স্যার- তাহি। হে হইলো ঘনত্ব চাষ করতে, হে হইলো ইচ্ছুক বেশি, আগ্রহী। বেশি। এই আচ্ছা। পুকুরটাও নতুন আচ্ছা। করণ করছে। হ্যাঁ। এটা হইলো চতুর্দিকে পরিবেশ বেলা, কোনো পরিবেশটা, হ্যাঁ, কোনো গাছপালা নেই, গাছপালা নেই। পুকুরটা গভীরে করছে, গভীর। তাই বললে এটার মধ্যে একটা ঘনত্ব চাষ। আচ্ছা আচ্ছা, এটার আপনার এই পুকুরের গভীরতা কতটুকু? গভীরতাটা এটা এখন পর্যন্ত 8 ফিট আছে। এটা হলো 10 ফিটে পরিণত করণ যদি করবো, আরো যদি পানি আরো আর পানিটা আরো উপরে উঠাইলে 10 ফিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনার এখান থেকে যে পানিটা যে বের করার যে ডেলিভারি, যেটা এটা কয়টা? 3টা ডেলিভারি। 3টা ডেলিভারি জি। এই 22 শতক জায়গায়? হ্যাঁ। ওরে বাল্লা, তো অনেক সুন্দর। একটু বেশি করে দিছি, একটু বেশি করে কম দিছি। দিলে সমস্যা, পুকুরটা শেষ দেওয়ার বেলা সমস্যা করবে। সমস্যা করে। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যেটা আমি তো অনেকগুলো মানে প্রতিবেদন দিয়েছি, সেখানে অনেকগুলো কথা বলছে। অনেকেই এই শীতকালীন সময়ে মানে চাষ ছেড়ে দিয়েছে। জি। আপনি এই 22 শতক জায়গায় 3,40,000 পোনা দিয়া শীতকালে চাষ করতেছেন, এতে আপনার কোনো অসুবিধা হচ্ছে কি? না, কোনো আল্লাহর মতো সুবিধা হয়েছে না এখন পর্যন্ত কোনো সমস্যা না। হয় নাই? আচ্ছা, গ্যাসের কোনো সমস্যা? না, গ্যাসের সমস্যা নাই। আমি তো ডোজ র্যান্ডম করে যাইতেছি। পানির যে পিএস, এটা কি সঠিক আছে? হ্যাঁ, সঠিক আছে। সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আর আছে। পানিটা আপনি কয় বেলা দেন? পানিটা আমি 2 বেলা দেই, খাবার দেওয়ার আগে। খাবার দেওয়ার আগে 2 বেলা দেন? হ্যাঁ। আর পিএসটা কতদিন পরে পরে আপনি এটা পরিমাপ করেন? পেঁয়াজটা 1 সপ্তাহ পর পর 1 সপ্তাহ পর পর আপনি পরিমাপ করেন। মাপাই। আরেকটা কথা আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, এই মাছটার বর্তমান বয়স কত? এটা 2.5 মাস এরকম বয়স। তাহলে বর্তমানে কেজি কটা আছে? এখন 70-80 কেজি আছে। 70 থেকে 80 টাকা কেজি। আচ্ছা, 70 থেকে 80টা যদি কেজি হয়, এই পর্যন্ত আপনি কত টন খাদ্য মাছকে ব্যবহার করেছেন? 4 টন খাবার গেছে। 4 টন খাবার চলে গেছে। মাশাআল্লাহ, তো অনেক। তাহলে 4 টন যদি হয়, তাহলে আপনি যদি মাছটা আপনি ছাড়বেন কখন? এই বৈশাখের প্রথম। বৈশাখের প্রথম। তা বৈশাখের প্রথম যদি আপনি ছাড়েন, তাহলে কত টন খাদ্য যেতে পারে বলে আপনার? এটা তো হিসাব করা যাবে না। এটা যদি কোনো অসুখ বিসুখ না হয় তাহলে হয়। খাবার বেশি যাবে, আর যদি মাঝে কোনো ডিস্টার্ব দেখা দেয় তাহলে খাবারটা তাহলে খাবার কমে কমে যাবে। যেতে পারে। আচ্ছা, আমরা দোয়া করি আপনার মাছটা সুস্থ থাকুক, সুন্দর থাকুক। আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম, যে এই যে আপনি একটা পার জি। খুব সুন্দর করে যে একটা পার তৈরি করলেন, হ্যাঁ, হ্যাঁ। এইটা কি আপনি নিজের থেকে করেছেন না কোথাও থেকে দেখছেন? না, এটা আমার নিজের থেকে না। এই যে ইসলাম ভাই আছে, এই রুবেল আছে, ওদের সাথে চলাফেরা করে বা দোয়ারায় আমাদেরকে হলো ওইভাবে পার করার উদ্দেশ্য হলো, পারের মাটিগুলো এটার নিচে কিন্তু পলিথিন দেওয়া আছে, পলিথিন দেওয়া আছে, এর উপরে কিন্তু নেট দেওয়া, নেট দেওয়া। পলিথিনের উপরে নেট দেওয়া। নেট দেওয়া। যেহেতু নতুন মাটি, হ্যাঁ, না হয় বৃষ্টিতে ডলে গেল। মানে এই পাশে চলে যেতে পারে, আবার ওই পুকুরের পাশে। ভিতরে যেতে পারে। এই যে পুকুরের সাথে আপনি বাইরের সাথে পুকুরে 5 ফিট পানি ওভার, আবার দেখেন যে একটু পানিও হইলো বের হওয়ার কোনো সুযোগ নেই। নেই। এই যে নিচে তাই বলে পলিথিনটা, আপনার শিং মাছের পুকুরটা আমরা বারবার সব চাষি ভাইদেরকে বলি যে আপনারা পুকুরটা মজবুত করেন, পারগুলা শক্ত করেন, তারপর চাষে যান। খুব চমৎকার একটা কথা বলছেন। সবসময় সব ভিডিওতেই তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, যদি পুকুরের পার এলোমেলো থাকে তাহলে চাষে আপনি সফল হওয়া সম্ভব না। সফল হওয়া সম্ভব না। আচ্ছা, তাহলে রুহুল ভাইয়ের কাছে আমি আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, আপনি এখানে বর্তমানে এই মাছটাকে কি খাদ্য খাওয়াচ্ছেন? এটা এখন খাওয়াইতেছি কোয়ালিটি। কোয়ালিটি? এই প্রথম থেকে কি কোয়ালিটি খাওয়াচ্ছেন? না, প্রথম আপনার এই নিউ হুক খাওয়াইছি 1 টন। নিউ হোপ, এরপর হলো কোয়ালিটি। এরপরে কোয়ালিটি। তাহলে এখন পর্যন্ত আপনি এবং ইসলাম ভাই, আপনারা দুজনের পরামর্শেই এই ঘনত্ব চাষটাতে এই শীতকালে গেছেন। তাহলে এটা কি আপনার পরীক্ষামূলক? পরীক্ষামূলক না, এটা আমরা আরো গত বছর একটা বেশ করছে ঘনত্ব, যেমন এই 4 শতক
4.5 শতক জায়গার মধ্যে আপনার 82 মন মাছ উৎপাদন করছে। 4 শতক জায়গায় 82 মন। 82 মন। মাশাআল্লাহ। এটার পরে এই পুকুরটা খনন করছে। আরেকটা পুকুর আছে, ওর হইলো আমরা সোনুরা বাজারের কাছে আমরা আচ্ছা, আচ্ছা, যৌথ আচ্ছা। একটা পুকুর করছি। ওইটার মধ্যে ঘনত্ব চাষ। হ্যাঁ। তো ঘনত্ব চাষ হইলো সুবিধা হইলো আপনার একটা পুকুরে অনেকটা ইনভেস্ট করন যায়, হয়তো লাভের অংশ অনেকটা আসে। যদি আল্লাহ দিয়ে বাসটা থাকে অনেক ভালো একটা বেনিফিট আসে। বেনিফিট আছে এই বললে ঘনত্ব চাষ। ঘনত্ব চাষটা তার মানে একটা কথা বুঝতে পারলাম যে আপনারা দুজনে মিলে মানে সমন্বয়ে এই কাজটা করেন। জি, আচ্ছা, তো রুহুল ভাই এবং ইসলাম ভাই আপনারা সবাই ভালো থাকবেন, জি, দোয়া রাখবেন। চাষি ভাই আপনারা যারা দেখলেন এতক্ষণ শুনলেন রুহুল ভাই এবং ইসলামউদ্দিন ভাই মুখ থেকে অনেক কথা। আপনারা যারা এই ঘনত্ব চাষ করতে চান তারা আজকের এই দুই ভাইয়ের কথাগুলো মাথায় রাখবেন। আর আমি এই মুহূর্তে আছি নেত্রকোনা জেলার 40 ইউনিয়নের দড়িজাগি রুহুল ভাইয়ের পুকুর পাড় থেকে। আপনারা যারা দেখছেন তারা রুহুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, আমি স্ক্রলে নাম্বারটা দিয়ে দেবো। আপনি তাদের সাথে কথা বলে শীতকালে কিভাবে মাছটাকে খাদ্যটা যাতে ধরিয়ে রাখা যায়, যাতে খাদ্য খেতে পারে সেই ব্যবস্থাটা কিভাবে করা যায়, কিভাবে একটা সুন্দর ভাবে একটা পুকুরের পাড় বা পুকুরকে খনন করা যায়, পুকুরে মাছ সঠিকভাবে উৎপাদন করা যায়। এরা দুজনেই কিন্তু সফল চাষি। বিশেষ করে রুহুল ভাই আপনি শুনলেন যে 4 শতক জায়গায় উনি 82 মন মাছ উৎপাদন করেছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আর আমার এই প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে অন্যদের মধ্যে শেয়ার এবং লাইক কমেন্টস করে ছড়িয়ে দেবেন, সে আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।